সক্ষমতা থাকলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না ঋণ খেলাপিরা। উদ্ধার করতে গেলে একের পর এক রিট করেন তারা। এই জন্য খেলাপিদের রিটের বিষয়ে কড়াকড়ির দাবি ব্যাংক কর্মকর্তাদের। একই সাথে অর্থ পাচার স্থায়ীভাবে বন্ধের তাগিদ তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, পাচার, অর্থ ফেরানো এবং খেলাপি ঋণ আদায়ে কাজ চলছে। রাজধানীতে এক সংলাপে এসব কথা বলেন তারা। খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা। ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নামে বেনামে লোন দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার পরিবর্তন হলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না। অর্থ ফেরত না দিতে সংগঠন খুলে বসেছে ঋণ খেলাপিরা। অনিয়মিতভাবে লোন যেগুলো গেছে তাগুলা নিয়মিত পন্থার মধ্যে আদায় করা বড় ডিফিকাল্ট। যারা দিতে পারতেছে তারাও দিচ্ছে না, বিকজ দে আর ওয়েটিং যে রিট্রিট করে কিছু করা যায় কিনা। এদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, তারা কোনোভাবেই সেসব সুযোগের সদ্ব্যবহার করে না। লোন ডিফল্টার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে যে আমরা কেউই লোন শোধ করব না। বলেন, ব্যাংক খাতে তদবির বাণিজ্য এখনো বহাল। চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রমোশন দিতে হবে, তাদের ট্রান্সফার করতে হবে, এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে স্যার। সংকট সমাধানে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্সে আমরা কাজ করছি এবং এই কাজও অনেকখানি এগিয়েছে। অনেক বিদেশি সহায়তা আমরা পাচ্ছি, ইউএস গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন এজেন্সিজ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, মানে সুইস বাজেল বেসড অর্গানাইজেশন, অল অফ দেম আর প্রোভাইডিং আস সাপোর্ট। 2025 সালের জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি 7% এবং 2026 সালে 5% নামবে বলে মনে করছেন তিনি। সেগুলোকে যদি কোলেক্ট করে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।